পৃথিবীর মানচিত্রে আপনি যদি একে একে চিহ্ন দেন যেখানে মার্কিন সেনা আছে, তাহলে দেখবেন পুরো বিশ্বটাই যেন একটি নেটওয়ার্কে পরিণত হয়েছে। ৮০টিরও বেশি দেশ, ৭৫০টির মতো ঘাঁটি। প্রশ্ন হলো, কোথায় কত, কেন এত? যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। ৮০র বেশি দেশ, ৭৫০টি ঘাঁটি, ২,২০,০০০-এর অধিক সেনা এবং কর্মী। এটা শুধু সংখ্যা না, এটা হলো গ্লোবাল রিসার্চ। ইউরোপ, এখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। জার্মানি ৩৫,০০০ থেকে ৩৬,০০০ সেনা, প্রধান ঘাঁটি রামস্টেইন এয়ারবেস। ইউরোপ এবং আফ্রিকা অপারেশনের কেন্দ্র। যুক্তরাজ্য ১২,০০০ সেনা, ১৫টির বেশি ঘাঁটি, নজরদারি এবং পারমাণবিক সক্ষমতা। ইতালি ১৩,০০০ সেনা, ভূমধ্যসাগর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। স্পেন ৩,৮০০ সেনা, নৌঘাঁটি রোটা, বিমান ঘাঁটি মরন। এই যে ৪ দেশ, ইউরোপে মার্কিন শক্তির কোর। এশিয়া, এখানে মূল লক্ষ্য চীন, উত্তর কোরিয়া, জাপানে ৫০,০০০-এর বেশি সেনা, ১২০টি ঘাঁটি, বিশেষ এলাকা ওকিনাওয়া। দক্ষিণ কোরিয়া ২৫,০০০ থেকে ৩০,০০০ সেনা, প্রধান ঘাঁটি ক্যাম্প হামফ্রেইস। অন্যান্য গুয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। এই অঞ্চল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি জোন। মধ্যপ্রাচ্য, এখানে উপস্থিতি মানেই কৌশল। কাতার ১০,০০০ সেনা, ঘাঁটি আল উদেইদ এয়ারবেস, সেন্টকম ফরওয়ার্ড HQ। বাহরাইন US 5th ফ্লিট HQ। অন্যান্য কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান। কারণ তেল, বাণিজ্য রুট এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য এই জায়গাগুলো। আফ্রিকা ঘাঁটি কম কিন্তু গুরুত্বপূর্ণ। জিবুতি ৪,০০০-এর বেশি সেনা, ঘাঁটি ক্যাম্প লিমোনেইর। অন্যান্য দেশ কেনিয়া, সোমালিয়া, নাইজার এবং লাতিন আমেরিকা এবং অন্যান্য অঞ্চল, এখানেও রয়েছে মার্কিন উপস্থিতি। কিউবা, যেখানে ঘাঁটি হচ্ছে গুয়ান্তানামো বে, ৮,৫০০ সেনা এবং অন্যান্য দেশ যদি বলেন, কিউবা ঘাঁটি গুয়ান্তানামো বে, ৮,৫০০ সেনা। অন্যান্য দেশ গ্রিনল্যান্ড, কানাডা, বিভিন্ন দ্বীপাঞ্চল। এখানে কাজ হলো ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ এবং নজরদারি। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, কেন? দ্রুত যুদ্ধ মোতায়েন, বাণিজ্য এবং জ্বালানি রুট নিয়ন্ত্রণ, মিত্রদের নিরাপত্তা, চীন ও রাশিয়া এর প্রভাব ঠেকানো। যুক্তরাষ্ট্র এই নেটওয়ার্ক কমাচ্ছে না, বরং নতুন করে সাজাচ্ছে, নতুন অঞ্চলে ফোকাস দিচ্ছে। পৃথিবীর মানচিত্রে এই ঘাঁটিগুলো শুধু বিন্দু নয়, এগুলো হলো প্রভাব, কৌশল, শক্তি। আপনার কি মনে হয় এই নেটওয়ার্ক নিরাপত্তা দিচ্ছে নাকি আধিপত্য বাড়াচ্ছে? কমেন্টে জানাবেন।